আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা অনেকদিন পরে আমরা একটা ক্লাস নিয়ে ফেরত আসলাম পলিম্যাথ একাডেমিতে। তোমরা যেটা জানো যে পলিম্যাথ একাডেমি হচ্ছে একটা ডেডিকেটেড ইংলিশ ভার্সনের জন্য কন্টেন্ট তৈরি করে। তো পলিম্যাথ একাডেমি মূলত হচ্ছে আমার একটা স্বপ্ন যে আমি একটা ইংলিশ ভার্সনের জন্য ডেডিকেটেড ভাবে মোস্ট পারফেক্ট এবং নাম্বার ওয়ান একটা কি প্ল্যাটফর্ম তৈরি করবো, যার একটা অংশ হচ্ছে তোমাদের এই ইউটিউব চ্যানেলটা। ঠিক আছে, তো সেই হিসেবে আমি গত 1 বছর আগে এটা শুরু করেছিলাম। ধারাবাহিকভাবে আমি কিন্তু অনেক অনেক ক্লাসেস তৈরি করছি। এটার পিছনে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা যারা কাজ করি কমপ্লিটলি ইংলিশ ভার্সনের, সবাই সবাই ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ড। তো আমরা মূলত চেষ্টা করতেছি যে ইংলিশ ভার্সনের ব্যাকগ্রাউন্ড, ইংলিশ ভার্সনেরই ডেডিকেটেড মানুষটা এটা তোমাদের জন্য, ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য পারফেক্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করবো। So, আসলে এই জিনিসটা খুবই আনফরচুনেট যে আসলে এটা গ্রো করতে পারি নাই। দ্যাট মিনস এখানে একটা ইন্সপিরেশনেরও একটা অভাব ছিল। ইউটিউবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওস গুলো খুব একটা কিন্তু রিচ নাই, খুব একটা সাবস্ক্রাইবার্স নেই। এবং তোমরা যারা ভিডিও দেখো সবাই সাবস্ক্রাইবও করো না, সবাই লাইকও দাও না, শেয়ারও করো না। তো দেখা গেছে যে কি চ্যানেলের গ্রোথটা অনেক কমে গেছে। তো যেহেতু ফ্রিতে এখানে কন্টেন্ট বানাতে হচ্ছে, তো সবকিছুর পাশাপাশি এটা করতে হলে এক্সট্রা একটা ইন্সপিরেশনের দরকার হয়। তো আমি আশা করবো যে তোমরা আমাদের ইন্সপিরেশনের সাথে কাজ করবা, প্লাস এমন একটা প্ল্যাটফর্ম হবে যেটা তোমাদের জন্যই সবসময় পারপাস সার্ভ করবে। তো তোমরা নিজেদের জন্য এই প্ল্যাটফর্মটার পিছনে একটু তোমরা একটু সাপোর্ট দিতে পারো। ঠিক আছে, তো মূলত এই ক্লাসটা কিসের, ক্লাস 9। ঠিক আছে, ক্লাস 9 তোমাদের ম্যাথ পার্ট। ঠিক আছে, ম্যাথে তোমরা অলরেডি ট্রিগোনোমেট্রি একটা ক্লাস পাইছো, একটা না কয়েকটা ছিল। তো এখন পরের চ্যাপ্টারটা যেটা অ্যাঙ্গেলের ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, অ্যাঙ্গেল রিলেটেড যত তোমাদের ডিসকাশন। তো আমরা একটু দেখি তোমাদের বইতে কি আছে। তোমাদের এই যে দেখো, এই চ্যাপ্টারটা মূলত কি নিয়ে বলো তো? এখানে এই জায়গাতে। আচ্ছা, সো আমরা আসলাম দেখো এখানে অ্যাঙ্গেলের যে ক্যালকুলেশন গুলা, এটার বিভিন্ন রকমের সিস্টেম আছে, তাই না? তো তোমাদের এই সিস্টেম গুলা শিখতে হবে। ফার্স্ট আমি অ্যাঙ্গেলের সিস্টেম গুলা দেখাবো, তারপরে অ্যাঙ্গেলের যে ডিরেকশন সেটা দেখাবো, তারপর সিরিয়ালি তোমাদের কনসেপ্ট অনুযায়ী যাবো। যেহেতু এখনো তোমরা এই বইটাই ফলো করতেছো, আগামী বছর থেকে কিন্তু তোমাদের অনেক একটা চেঞ্জ আসবে। তো সেইটা অনুযায়ী আমরা পরে আবার পুরোনো কনসেপ্টে ফেরত যাবো। তো দেখো, অ্যাঙ্গেল যেটা আছে, হ্যাঁ, অ্যাঙ্গেল জিনিসটা আসলে কাকে বোঝায়? সাপোজ এরকম একটা লাইন, দেখো এইখানে একটা অ্যাঙ্গেল ফর্ম, রাইট? অ্যাঙ্গেল কিটা তৈরি হচ্ছে। এখন এই লাইনটাকে আমরা এদিকে যত দূর এক্সটেন্ড করব, প্রত্যেক জায়গায় যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, একটা আর্ক যেটাই থাকুক, এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম থাকে। ঠিক আছে, দ্যাট মিনস এই লাইনটার পজিশনও উপরে নিচে হচ্ছে না, এটাও পজিশন উপরে নিচে হচ্ছে না। অ্যাঙ্গেল ইজ এ মেজার অফ কি বলতো? অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ইজ এ মেজার অফ রোটেশন। ঠিক আছে, অ্যাঙ্গেল দিয়ে আমরা মূলত কি মাপি? রোটেশন মাপি। সো যতক্ষণ না এই স্ট্রেট লাইন দুটা রোটেট করবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না, ততক্ষণ পর্যন্ত এদের অ্যাঙ্গেল চেঞ্জ হবে না। বুঝা গেছে? সো অ্যাঙ্গেল একটা কি, যখন অ্যাঙ্গেল ফর্ম হয় কখন? যখন ওয়েন টু রেজ মিট, দুটা রে যখন এক জায়গায় হয়, হয়ে যে এই পয়েন্টটাতে একসাথে হয়েছে একটা পয়েন্ট এ, এখানে আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এখন মেজার অফ অ্যাঙ্গেল অনেকভাবে করা যায়। অ্যাঙ্গেল মেজার করবা কিভাবে? হচ্ছে ধরো এটাকে বলা হয় ডিগ্রি সিস্টেম, বা এটাকে রাইট অ্যাঙ্গেল সিস্টেম বলে। আরেকটা সার্কুলার মেথড, এটা বলে সার্কুলার সিস্টেম। তো ডিগ্রি সিস্টেমে অ্যাঙ্গেলকে কয়েক ভাগে ভাগ করা হয়, যেমন এটাকে বলা হয় সেকেন্ড, মিনিট, আরেকটা সেকেন্ড মিনিট, আর কি ডিগ্রিস। ঠিক আছে, ডিগ্রিতে আসে। আরো আরো অনেক ডিভিশনস আছে এগুলোর মধ্যে। আমরা একদম সিম্পল ভাবে শিখবো, যেটা দেখো যে আমরা সাপোজ একটা পারপেন্ডিকুলার লাইন আকারে যেটা হয় সেটাকে আমরা বলবো কি 90 ডিগ্রি। ঠিক আছে, একটা পারপেন্ডিকুলার লাইনকে আমরা বলবো 90 ডিগ্রি। এখন আমার কোশ্চেন আসতে পারে 90 কেন? হ্যাঁ, যে কোনো কিছুই ধরা যায়। এটা জাস্ট একটা ফর রেফারেন্স, আমরা একটা ভ্যালু ধরছি। মূলত এই টোটালটাকে 360 ডিগ্রি ধরা হয়েছে। ঠিক আছে, 360 কেন ধরা হচ্ছে? যে কোনো আমরা 100 ধরতে পারতাম, 500 ধরতে, একটা রাউন্ড ফিগার ধরতে পারতাম। 360 কেন? 360 কারণ 360 কে অনেক নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। দেখো 1 2 3 4 5 6 7 8 9, অনেক বেশি নাম্বার দিয়ে ডিভিশন করা যায়। যেহেতু ডিভিশন করা যায়, এজন্য এই নাম্বারটা নেওয়া হয়েছে। এবং এটা আরো অনেক রিজন আছে, হিস্টোরিতে দেখলে জিনিসটা খুবই জটিল টাইপের লাগছে আমার কাছে। সো আমি নিজেও ক্লিয়ার না কেন এক্স্যাক্টলি 360 ধরা হতো, বাট এটা অনেক রিজন আছে।
তো এখন যদি এটা 360 হয় তাহলে একটা 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেল 4/1 সো এটা কি 360/4 কত হয় 90 ডিগ্রি আসে। তো এই যে 90 ডিগ্রি ধরতেছি এই রাইট অ্যাঙ্গেলটাকে, এটার 90/1 হচ্ছে কি হবে, এটাকে বলবো আমরা 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1/90 পার্ট অফ রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে 1 ডিগ্রি। আবার এই যে 1 ডিগ্রি পাইছি এখানে, এখানে একটু ক্লিয়ার করে দেখো, এই যে এখানে দেখাইলাম যে এটা 90 ডিগ্রি, ওটা হচ্ছে 90, সেটার 90/1 হচ্ছে, এটাকে আমরা বলবো সাপোজ এটা হচ্ছে 90টা ছোট ছোট ভাগ করছি, ভাগ করে এই লাস্ট পার্টটা এটাকে বলছি 1 ডিগ্রি। যদি এটা 1 ডিগ্রির তুলনায় অনেক বড় হয়েছে, ধরে নাও এটা 1 ডিগ্রি, এটাকে যদি আমি 60 ভাগ করি, হ্যাঁ এটাকে যদি আমি 60টা পার্টে ভাগ করি, এটা হচ্ছে ওর 1/60 পার্ট। ওকে, তাহলে 1/60 পার্ট অফ মানে 60/1 এটাকে আমরা বলবো হচ্ছে 1 মিনিট। 1 মিনিট ডিনোট করার উপরে একটা কমা দিয়ে, ঠিক আছে, 1 ডিগ্রি ইজ কি 1 মিনিট। ঠিক আছে, এটাকে কি বলবা মিনিট, তবে এটা সময়ের মিনিট না। ঠিক আছে, এই যেখানে সেকেন্ড মিনিট লিখছি এগুলা টাইম না। ঠিক আছে, এগুলা টাইম না, এগুলো হচ্ছে কি, এগুলো অ্যাঙ্গেল। 1 ডিগ্রির 60 পার্টের 1 পার্টকে বলা হয় 1 মিনিট, এবং সেই 1 মিনিটের আরো 60 পার্টের 1 পার্ট করলে কি হয়, টাইমের মতোই ইকুইভ্যালেন্ট কাইন্ড অফ। 1/60 পার্ট অফ মিনিট হচ্ছে 1 সেকেন্ড, তখন দুইটা কমা দিতে হয়। ক্যালকুলেশনের সময় মনে রাখবা যে যত বেশি কমা দিবা তত ছোট ভ্যালু আসবে। ঠিক আছে, ফুট আর ইঞ্চের মধ্যেও কিন্তু এরকম, ইঞ্চ হচ্ছে দুইটা কমা দেয়, ফুট একটা কমা দেয়। 60 কেন, যে 60-র মধ্যে হচ্ছে টাইমের সাথে কিছুটা মিল আছে, বাট এটা টাইম বোঝাচ্ছে না, এটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে। একটা ডিগ্রির 60/1 হচ্ছে 1 মিনিট বোঝায়, আর মিনিটের 60/1 বলে হচ্ছে 1 সেকেন্ড। সো আচ্ছা, আমরা এখন এখানে আসি, তাহলে আমরা কি বুঝলাম, 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট, 60 মিনিট ইকুয়াল টু 1 ডিগ্রি, এবং 90 ডিগ্রি ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল। আরো আরো লেখা যায়, দুইটা রাইট অ্যাঙ্গেলে 1 স্ট্রেট অ্যাঙ্গেল হয়, 360 ডিগ্রিতে 1 ফুল রোটেশন বা একটা ফুল সার্কেল তৈরি হয়। ঠিক আছে, 360 ডিগ্রি, এবং আরো অনেক কিছু চাইলে লেখা যায়, এগুলো মোটামুটি আমাদের জানা আছে। এখন দেখো, আমরা অ্যাঙ্গেলের মেজারমেন্ট থেকে কিছু জিনিস দেখে দেখো, আমাদের বই খেয়াল করো, এখানে কি বলছে, আচ্ছা পজিটিভ নেগেটিভ অ্যাঙ্গেল দেখানো হয়। ঠিক আছে, তো আমরা পজিটিভ আর নেগেটিভ অ্যাঙ্গেলে চলে যাই। দেখো, বাই কনভেনশন রুলস হচ্ছে, সাপোজ আমি বারবার এরকম একটা প্লাস আঁকাচ্ছি না, এটা হচ্ছে গ্রাফ পেপার। গ্রাফ পেপারের অরিজিন থেকে আমরা অ্যাঙ্গেল আঁকানো শুরু করবো, তাহলে আমাদের ফিউচারের অনেক কনসেপ্ট বুঝতে ইজি লাগে। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর যে লাইনটা, এটাকে আমরা 0 ডিগ্রি ধরবো। এখান থেকে হয়তো তোমরা আগেও দেখছো, এটা এটা ওয়াই অ্যাক্সিস হইলে থেকে এক একটা অ্যাক্সিস 90 ডিগ্রি করে আসছে। তো বাই কনভেনশন, ঠিক আছে, এটা হচ্ছে বাই কনভেনশন, আমরা কি করবো, দেখো পজিটিভ থেকে ওয়াই এর পজিটিভের দিকে যাচ্ছি, এটাকে ক্লকওয়াইজ বলে না, অ্যান্টি ক্লকওয়াইজ বলে, মানে ঘড়ির উল্টা দিকে গেলে এটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল বলবো। ঠিক আছে, ঘড়ির উল্টা দিকে এই দিকে গেলে আমরা বলবো এটা হচ্ছে কি পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে এটাকে আমরা বলবো +90। ঠিক আছে, কিভাবে এখান থেকে আমি পুরো এত দূর একটা অ্যাঙ্গেল আঁকাই, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হলো এক্স প্রাইম পর্যন্ত, এটাকে আমরা বলবো পজিটিভ 180 ডিগ্রি। আমি যদি এই পর্যন্ত আসি, মনে করো এটা 180 থেকে বেশি, 200, তাহলে এটা যদি 200 হয়, এটাকে আমরা +200, প্লাস হলে তো আর আমরা মেনশন করি না, আমি শুধু 200 লিখতে পারি। তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল কোনটা হবে, যেটা ক্লক ওয়াইজ হবে। ঠিক আছে, ক্লক ওয়াইজ যদি কোনো রোটেশন নেওয়া হয়, এটাকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল বলবো। যেমন এই যে অরিজিন থেকে শুরু করে, যদি আমি এক্স অ্যাক্সিসের থেকে শুরু করে ঘড়ির দিকে, দেখো ঘড়ির কাঁটা এভাবে করে না, ঘড়ির দিকে যদি যাই, এই অ্যাঙ্গেলটাকে বলবো, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে 30 ডিগ্রি। ঠিক আছে, আমি এটাকে বলবো -30 ডিগ্রি, জাস্ট বিকজ এটা হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে, ক্লক ওয়াইজ। বাই কনভেনশন আমাদেরকে ডিরেকশন দিতে হবে, কোন দিকে অ্যাঙ্গেলটা নেওয়া হচ্ছে এটা না বুঝলে, ধরো কেউ তোমাকে বলে যে আমি হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকাবো, তুমি এখান থেকে শুরু করতে হবে তো কি অরিজিন থেকে এক্স অ্যাক্সিসে, বাট তুমি উপরের দিকে যাবা না নিচের দিকে যাবা, এটা কনফিউশন হবে। এর জন্য তাকে জিজ্ঞেস করো +30 না -30। প্লাস বলে তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘড়ির উল্টা দিকে উপরের দিকে যাবা, যদি -30 বলে তাহলে যে নিচের দিকে আসবে, তাহলে এটা -30 হচ্ছে +30। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভ অ্যাঙ্গেলস। নেক্সট আমরা হচ্ছে আর একটু দেখবো, তো এখানে বলছে জিওমেট্রিক অ্যাঙ্গেল এন্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল।
এখানে বলছে কি জিওমেট্রির ভাষায় দুইটা রে যখন মিট করে এটাকে বলে অ্যাঙ্গেল, বাট ট্রিগোনোমেট্রির অ্যাঙ্গেল হচ্ছে একটা রেকে ফিক্স রেখে আরেকটাকে রোটেট করা হয়, ঠিক আছে। তো এখানে অনেকগুলা ব্যাপার আছে। দেখো ট্রিগোনোমেট্রির ভাষায় আমি যদি একটা রে নিই, দেখো এখানে এটা একটা রে এবং এখানে আমি আরেকটা রে নেব। সাপোজ ওই যে এটা একটা ফ্রি রে, তাই না? এটা যদি এটা বরাবর থাকে তাহলে অ্যাঙ্গেলটা দেখো একই দিকে হয়ে গেছে 0 ডিগ্রি। এখন দেখো এটা আমি যেখানে এই যে রোটেট করতেছি মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, রাইট? এইটা দেখো, মনে করো এটা হচ্ছে লেন্থ ফিক্স, ঠিক আছে। আচ্ছা, যদি লেন্থ ফিক্স থাকে তাহলে আমি যতটুকু ঘোরাবো দেখো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল হবে প্রতিদিকে, আর ঘুরতে ঘুরতে এক সময় এটা কি অপোজিটে চলে যাবে, তখন এটাকে আমি বলবো স্ট্রেট অ্যাঙ্গেল 180। আরো যাইতে পারি আমি এদিকে, আবার শুরু করে দেখো আমি এখান থেকে যে 0 থেকে শুরু করে এদিকেও যাইতে পারি। সো এই যে প্রথম যে লাইনটা আঁকাইলাম, প্রথমে যে লাইনটা আঁকাইছি এটাকে সাপোজ আমি মুছে দিলাম। প্রথম যে লাইনটা আঁকাইছি এটাকে বলবো হচ্ছে আমাদের ফিক্সড লাইন, ওকে, একটা ফিক্সড লাইন অফ দ্য অ্যাঙ্গেল। এরপর দেখো আমি যে নেক্সট লাইনটা আঁকাইলাম, এই যেটা মুভ করা যায়, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাঙ্গেল বলি। দেখো এটা হচ্ছে ফিক্সড লাইন, এখান থেকে অ্যাঙ্গেলটা শুরু হয়। এখন কতটুকু যাবে এই মুভিং লাইনটা, ঠিক আছে, এই মুভিং লাইনটা কতটুকু যাবে এটার উপর ডিপেন্ড করছে। সাপোজ এটা হচ্ছে ও, এই ওপি লাইনটা হচ্ছে কি একটা মুভিং লাইন, মুভিং লাইন যেখানে যাবে সেখানে অ্যাঙ্গেলটা কমপ্লিট হবে। সো এই জন্য এটাকে অলসো বলা হয় টার্মিনেটিং লাইন অফ দি অ্যাঙ্গেল, ঠিক আছে, টার্মিনেটিং লাইন ফর দি অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেলটা শেষ হবে কোথায়? মুভিং লাইন, একটা ভ্যারিয়েবল লাইন, আর একটা ফিক্সড লাইনে শুরু হবে। এটাকে হচ্ছে ট্রিগোনোমেট্রি ভাষায় বলে। এবং যতটুকু রোটেট হবে, খেয়াল করো এখানে দেখো এটা হচ্ছে যতটুকু এটা রোটেট করবে ওই অনুযায়ী অ্যাঙ্গেল তৈরি হবে। এবং তারপরে আমরা যদি এখানে সাপোজ এখানে যদি একটা অ্যাঙ্গেল আঁকাই, এখানে একটা স্ট্রেট লাইন দিই, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। দেখো ওইটা অনুযায়ী অ্যাঙ্গেল অনুযায়ী কি সাইন কস এগুলো বের করতে পারবো আমরা, ট্যান বের করতে পারবো, কট বের করতে পারবো, এগুলো শিখছো না? সো এগুলো করা যাবে। সো এই সব কিছু ডিপেন্ড করতেছে কি এই মুভিং লাইনটা কতটুকু যায় থামবে সেটার উপর, ঠিক আছে। সেই জন্য ট্রিগোনোমেট্রির ভাষায় একটা অ্যাঙ্গেল হচ্ছে দুইটা রে কি যারা হচ্ছে একসাথে কি একটা ফিক্সড রেসে একটা রোটেট করবে এবং সে একটা কি টার্মিনেটিং অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে। সো সিমিলারলি দেখো এবার যে স্ট্যান্ডার্ড পজিশন দিয়েছি, আমি যে গ্রাফের কথা বলছিলাম এখানে আস্তে আস্তে তোমাদের এখানে গ্রাফের বিষয়টা আসতেছে, ওকে। সো এখানে দেখো আচ্ছা তোমাদের এখানে কি আছে কোয়াড্রেন্টস, কোয়াড্রেন্টস এর হিসাব আছে, তাই না? দেখো আমরা কিভাবে কোয়াড্রেন্টস এর হিসাব করব। আমরা একটা নতুন পেজে যাই। দেখো সাপোজ এখানে আমি একটা সুন্দর গ্রাফ আঁকাই। তো এখানে কি কি আছে বলতো? একটা অরিজিন যে এক্স ওয়াই অ্যাক্সিস, এটা এক্স প্রাইম ওয়াই প্রাইম, এবার নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। দেখো এটা আমরা হচ্ছে একটা 360 টোটাল রোটেশনকে 360 কে 4 ভাগে ভাগ করছি, এদেরকে বলা হয় কোয়াড্রেন্ট, যেটা হয়তো তোমরা অলরেডি জানো। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, ওকে। সো যে কোনো একটা অ্যাঙ্গেল যদি দেখো আমরা ও এক্সটাকে বা এক্স অ্যাক্সিসকে, এক্স অ্যাক্সিসকে কি করবো আমাদের ফিক্সড লাইন কনসিডার করবো, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল শুরু হবে সব ও এক্স মানে অরিজিন থেকে এক্স এর পজিটিভ ডিরেকশনে। এখান থেকে শুরু করে আমি যে কোনো একটা যে অ্যাঙ্গেল নিতে পারি, রাইট? আমি যে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করলে সেটা ধরো অ্যাঙ্গেলটা এখানে শেষ হলো, এখানে কোথাও একটা শেষ হলো, তাহলে এটাকে আমি বলবো কি থিটা ইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। যদি অ্যাঙ্গেলটা এভাবে শেষ হয় এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, দেখো টার্মিনেটিং লাইন এখানে, হুইচ মিন্স আমার এই অ্যাঙ্গেলটা থিটা টুটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। যদি অ্যাঙ্গেলটা এখানে শেষ হয় তাহলে আমি কি বলবো এটাকে থার্ড কোয়াড্রেন্ট। আর যদি এটা পুরোপুরি ঘুরে এসে এইখানে কোথাও শেষ হয় সাপোজ এই জায়গায়, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। আচ্ছা সেইটা তো আমরা বুঝলাম যে একটা কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের একটা কি স্ট্যান্ডার্ড একটা পজিশন পাওয়া যায়। সিমিলারলি দেখো যদি আমার এখানে একটা গ্রাফ থাকে, গ্রাফটা তো অ্যাকুরেট দেখা যাচ্ছে না, একটু বেন্ড হয়ে গেছে, খেয়াল করো এখানে যদি আমি একটা লাইন শুরু করে এই বরাবর শেষ করি, হ্যাঁ এই লাইন বরাবর, তাহলে এটাকে আমি কোন কোয়াড্রেন্টে বলবো? এটা তো এক্স অ্যাক্সিস বরাবর আছে, সেটাকে আমি ফার্স্ট বলবো নাকি ফোর্থ বলবো? ঠিক আছে, আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড সিরিয়ালটাও মনে রাখবো, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে এভাবে যাবে, কেউ ফার্স্টের পরে নিচে এখানে সেকেন্ড লিখে দিও না, তাহলে ভুল হবে। তাহলে এই সিরিয়ালে যাইতে হবে। এখন দেখো এটা এখান থেকে এই লাইন বরাবর আছে, এটাকে আমি ফার্স্টও বলতে পারি, এখানে এখন শুরু হয়নি,
আবার বলতে পারি ঘুরে আসছে, তো তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট, বাট অ্যাকচুয়ালি এটা রং। এটা হচ্ছে, এদেরকে বলা হয় অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল। অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল হচ্ছে যারা অ্যাক্সিসের উপরে থাকে, যেমন এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর। এইটা হচ্ছে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোথায় হবে? ওয়াই অ্যাক্সিস। ইটস নট ইন ফার্স্ট, সেকেন্ড অর এনি কোয়াড্রেন্ট। আবার যদি এখানে হয়, তাহলে এই বরাবর এটাকে আমরা বলবো হচ্ছে এই লাইন বরাবর এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালং দা নেগেটিভ এক্স অ্যাক্সিস। এটা কোনো কোয়াড্রেন্ট হবে না। আবার যদি এটা উইচ ইজ অ্যাকচুয়ালি 180 স্ট্রেট। আর যদি পুরাটা ঘুরে এখানে আসে, তাহলে আমরা এটাকে 90 বলবো না, এটা হচ্ছে 90 ঠিক অপোজিট। দেখো এটা পুরাটা তিনটা 90 মিলে 270 ডিগ্রি, ঠিক আছে। ইট ইজ অ্যালং দা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আমরা এটাকেও কোনো কোয়াড্রেন্ট বলবো না, এটা হচ্ছে একটা অ্যাক্সিসের উপর আছে। আবার যদি ঘুরে পুরাটা এখানে আসে, তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা হচ্ছে কি এখানে দুই ধরনের অ্যাঙ্গেল, একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড কোয়াড্রেন্টে থাকবে অথবা অ্যাক্সিসে থাকতে পারে, ঠিক আছে। অ্যাক্সিস আর কোয়াড্রেন্ট অনুযায়ী বিভিন্ন রকমের চেঞ্জেস আসতে পারে। যেমন এখন খেয়াল করো, আমাদের একটা গ্রাফ আছে আর একটা গ্রাফ, অ্যাক্সিস দিলাম দুইটা। সাপোজ এইখানে আমার একটা অ্যাঙ্গেল টার্মিনেট করলো, তাহলে এটার জন্য আমি এখানে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকাতে পারি। এই পয়েন্টটা সাপোজ 3,4, তাহলে এক্স এর ভ্যালু দেখো, এই এক্স অ্যাক্সিস বরাবর এটা 3 ঘর গেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 4 ঘর গেছে, এখানে 4 বলা যায়। এখন আমরা জিনিসটাকে একটু অ্যাডভান্স ভাবে শিখে যাবো। যদি এক্স আর 3 আর 4 না হয়ে যদি এমন হইতো যে এখানে যদি এক্স কমা ওয়াই থাকতো, পি লেখা, তাহলে এইটাকে আমি বলতাম এক্স ইউনিট, এটাকে বলতাম ওয়াই ইউনিট, সেজন্য এটা এক্স কমা ওয়াই, রাইট। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেজের লেন্থ হচ্ছে, আগে যেমন 3 দেখছিলাম, এটা হচ্ছে এক্স, আর হাইট হচ্ছে ওয়াই। দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ওয়াই ঘর গেছে। আর হাইপোটেনাসটা কত হবে? এটাকে আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে লিখতে পারি। ধরো এটার ভ্যালু আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ফাইন। আচ্ছা, এখানে খেয়াল করো, এক্স এর ভ্যালু যাই বসাবা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, ওয়াই এর ভ্যালু যাই দিবা প্লাস হয়ে যাবে। তো আর এর ভ্যালু কি অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, আর কখনো নেগেটিভ হবে না। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে হাইপোটেনাস is a length, so it is always positive. এটা 3 বার মনে মনে পড়বা, এখনই মুখস্থ করবা, কারণ একটু পরে এটা নিয়ে অনেক অনেক বেশি কনফিউশন তৈরি হবে, ঠিক আছে। সো একটা অ্যালার্ট দিলাম, হাইপোটেনাসটা কি কখনো কি হবে না, নেগেটিভ হবে না। ওকে, সো এখন দেখো আমাদের গ্রাফটা আমরা একটু চেঞ্জ করি। লেটস সি, দেখো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, একটা অ্যাঙ্গেল সেটা শুরু হয়ে এইখানে গিয়ে শেষ হয়, ঠিক আছে। তাহলে টার্মিনেটিং লাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টের ভিতরে কোথাও, এইটা যেমন ওপি ছিল, এটা অরিজিন, এখানে আমাদের ও দিয়ে এটা হচ্ছে আমরা দিলাম পি পয়েন্ট, শেষ হয়েছে এখানে, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই এর রুলস অনুযায়ী দেখো, এইটা এখানে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতে হবে। তো অ্যাঙ্গেল বাহিরে, কিন্তু আমার ট্রায়াঙ্গেলটা হয়েছে এই পাশে, উল্টা দিকে। এখন ট্রিগোনোমেট্রি করতে হলে কি আমি এই অ্যাঙ্গেল দিয়ে কিছু করবো? করবো না, আমি অ্যাঙ্গেল নেবো এইটা, ঠিক আছে। আমাদের এই পার্টের অ্যাঙ্গেলটা সাপোজের নাম দিলাম হাত, এটা দিয়ে আমাদের কাজ করতে হবে, রাইট। এই পাশে দেখো, এই যে এক্স এর ভ্যালুটা এটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে। এই জায়গায় যে এক্স এর ভ্যালুটা আছে এটা নেগেটিভ, ওকে। আর ওয়াই এর যে ভ্যালুটা আছে এটা কিন্তু উপরের দিকে উঠছে, মিন্স এই জায়গায় কিন্তু এটা কি ওয়াই, এটা পজিটিভ, রাইট। এখন এখানে আমাদের ট্রিগোনোমেট্রি রেশিও করলে আমরা থিটা দিয়ে কাজ করবো না, আমরা আলফা দিয়ে কাজ করবো, ওকে। এখন খেয়াল করো, প্রথমটার জন্য যে আমরা করছিলাম, এখানে যদি আমি সাইন থিটা বের করি, সাইন থিটা ভ্যালু হচ্ছে পারপেন্ডিকুলার, এখানে পারপেন্ডিকুলার ওয়াই, হাইপোটেনাস নিচে। কস থিটা করলে বেস বাই হাইপোটেনাস, ট্যান থিটা করলে পারপেন্ডিকুলার বাই বেস। এই সবগুলা কি পজিটিভ আসবে না? ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলা প্লাস আসবে, ঠিক আছে। দ্য রিজন বিহাইন্ড দিস কি হবে? আসলে এদের হচ্ছে পজিশন, সবগুলো ভ্যালু পজিটিভ দেখে এই সব রেশিও প্লাস আসবে। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, ফর সেকেন্ড কোয়াড্রেন্ট খেয়াল করো, আমার সাইনের ভ্যালু সাইন থিটা, থিটা না, অ্যাকচুয়ালি আমরা এখানে অ্যাঙ্গেলটা কি নিতে হবে, আমাদের ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটা কিন্তু আসলে এখানে থিটা না। ইন আওয়ার ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল ইজ সাইন আলফা। তো সাইন আলফা অ্যাকচুয়ালি কি হবে? আমাদের পারপেন্ডিকুলার ওয়াই বাই হাইপোটেনাস। এখন বলো কি বলছিলাম, পারপেন্ডিকুলার এখানে পজিটিভ, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে আছে। আর আর এর ভ্যালু এটাও কিন্তু পজিটিভ, কারণ বলে দিচ্ছি আর হচ্ছে কি ক্যালকুলেশন করে বের করছি না, এটা একটা লেন্থ, এটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এক্স আর ওয়াই তো লেন্থ, তাহলে সেগুলো কেন পজিটিভ নেগেটিভ হচ্ছে? কারণ এটা গ্রাফের রেফারেন্স অনুযায়ী, ঠিক আছে। তো
গ্রাফের রেফারেন্স অনুযায়ী এদিকটাকে প্লাস বললে অপোজিটটাকে মাইনাস বলতে হয়। বাট হাইপোটেনাসটা কিন্তু আমরা রেফারেন্স আঁকাই ক্যালকুলেশন করে বের করতে হয়েছে, ঠিক আছে। আরটা রুট ওভার দিয়ে কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দিয়ে করছি, যে জন্য এটা কখনোই কি নেগেটিভ হবে না। সো আমাদের এখানে ওয়াই এটা প্লাস আসলো। আচ্ছা দেখো কস আলফা কি আসবে, বেস বাই হাইপোটেনাস, বেস বাই কি হাইপোটেনাস। সো দেখো এখন বেজের ভ্যালু নেগেটিভ বাট হাইপোটেনাস ইজ অলওয়েজ পজিটিভ, তাহলে এটা কি নেগেটিভ একটা ভ্যালু আসবে না, নেগেটিভ। তাহলে tan এর ভ্যালু দেখো tan আলফা হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এখানে x এর ভ্যালু যদি নেগেটিভ এটার ভ্যালু কি আসবে নেগেটিভ। আমরা কি খেয়াল করতে হবে দেখো এখানে সাইন ছাড়া বাকি রেশিও গুলা কিন্তু কি আসতেছে, নেগেটিভ আসতেছে। দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিও গুলা সবগুলা পজিটিভ আসবে না, ফার্স্ট কোয়াড্রেন্ট যেমন পজিটিভ আসছে, ঠিক আছে। রিজন ইজ অ্যাঙ্গেলটা এদিকে চলে গেছে, অ্যাঙ্গেলটা এদিকে বেশি আসার কারণে এই অ্যাঙ্গেলটা যেহেতু এই পাশে এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ, আমরা থিটা অ্যাঙ্গেলের জন্য না বের করে আমরা এটা কি করতেছি, আলফার জন্য করতেছি। এই জিনিসটাকে আরো সুন্দর করে লেখা যায় দেখো, সাইন অফ, আমরা আলফা লিখছি না, আলফার জায়গায় লিখবো দেখো, আলফা আসলে এতটুকু, তাহলে থিটাকে আমরা বলতে পারি না 180 থেকে আলফা বাদ দিলে যা থাকে, এখানে লিখবো 180 মাইনাস থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর, এভাবে আমরা সবগুলোকে লিখতে পারি। তাহলে এভাবে লেখার মানে হচ্ছে এটা একটা সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। তাহলে আমরা কি সামারি করতে পারলাম দেখো, তোমাদের এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল ট্রিগোনোমেট্রিক রেশিও আর পজিটিভ, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সাইন পজিটিভ, সাইনের ইনভার্সটা কি কোসেক না, কোসেকটাও পজিটিভ, কোসেকটা তোমরা মেবি সিএসসি এভাবেও লিখো। আচ্ছা আদার্স কি হবে, আদার্স সব নেগেটিভ, ওকে, ট্যান কজ স্পট সেক এগুলো সব নেগেটিভ। সিমিলারলি অ্যাঙ্গেল যদি এরকম হয়, দেখো একটা স্ট্রেট লাইন যে গ্রাফ, এখানে অ্যাঙ্গেল যদি শুরু হয়ে এখানে শেষ হয়, তাহলে দেখো এই জায়গায় আমাদের ট্রায়াঙ্গেল আঁকাইতে হবে, এটা হচ্ছে টার্মিনেটিং লাইন, আমাদের এক্স অ্যাক্সিস এটা ফিক্সড লাইন। তো দেখো ট্রায়াঙ্গেলের এখানে আমাদের পি পয়েন্ট এক্স কমা ওয়াই একটা মুভিং পয়েন্ট, সেটার কারণে আমরা একটা অ্যাঙ্গেল পাইলাম, টোটাল অ্যাঙ্গেল পেলাম থিটা, ঠিক আছে। এখন দেখো এখানে আমি কি লিখবো, এই অংশটাকে ছোট অংশ যেটা দিয়ে আমার ট্রায়াঙ্গেল হয়েছে এটাকে আলফা নাম দিলাম, টোটাল এখানে আমি বলতে পারি কি টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180 প্লাস আলফা, ওকে। এখন দেখো এখানে হচ্ছে এই এক্স এর ভ্যালুটা কি নেগেটিভ, এটা এক্স প্রাইম বা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই এর যে ভ্যালুটা এটাও কিন্তু নেগেটিভ, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই দুইটাই যেহেতু নেগেটিভ, এখানে আমাদের ট্যান থিটার ভ্যালু কি হবে, পারপেন্ডিকুলার যেটা এখানে ওয়াই, দেখো ওয়াই বরাবর যতটুকু আসছে না এটা হচ্ছে ওয়াই, ওয়াই পয়েন্ট যেহেতু ওয়াই, আর নিচে হবে হচ্ছে এক্স বরাবর যতটুকু এটা এক্স, বেস হচ্ছে এক্স, দেখো দুইটাই নেগেটিভ, তাহলে মাইনাস ডিভাইড বাই মাইনাস কি হবে, পজিটিভ হয়ে যাবে, দুইটার নেগেটিভ নাম্বারের রেশিও কি হয়, পজিটিভ আসে না, পজিটিভ 2/3 আসবে এটা এরকম। সো টেনটা পজিটিভ হবে, কিন্তু বাকিরা কিন্তু দেখো ঠিকই নেগেটিভ হয়ে যাচ্ছে, কস থিটা, থিটা না অ্যাকচুয়ালি কস আলফা, অ্যাঙ্গেল গুলো খুবই ম্যাটার করে, সেই জন্য আমি কারেকশন করে দিচ্ছি, এখানে হচ্ছে টেন আলফা কস আলফা হচ্ছে বেস বাই হাইপোটেনাস, বেস হচ্ছে এক্স, আর এক্স যেহেতু নেগেটিভ, নেগেটিভ বাই পজিটিভ কি হবে, নেগেটিভ আসবে, সাইনও কি হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তো এখানেও কি আসবে নেগেটিভ বাই পজিটিভ, নেগেটিভ। সো আমাদের টেন ছাড়া সবাই এখানে নেগেটিভ, তাহলে এখানে হচ্ছে কি থার্ড কোয়াড্রেন্টে টেন পজিটিভ হয়, আদার্স কি হবে, আদার্স নেগেটিভ। আচ্ছা যদি টেন পজিটিভ হয় তাহলে কটও পজিটিভ হবে, ওকে। আচ্ছা ফোর্থ কোয়াড্রেন্টে তাহলে কোনটা বাকি আছে, আমি আর আলাদা করে দেখাইলাম না, সাইন যেহেতু এখানে পজিটিভ, এখানে শুধু টেন পজিটিভ, এখানে সবাই পজিটিভ, এখানে বাকি থাকে কজ আর সেক, এরা প্লাস আর আদার্স সবাই হচ্ছে মাইনাস, ওকে। সো এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল বের করার জন্য। তো সেটার জন্য আমরা কি করব, আমরা একটা শর্টকাট ফর্মুলা আমরা রাখবো, এটা বলেছে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, ওকে। সো এই জিনিসটা নিয়ে আলাদা আরেকটা ক্লাসে আমি আরো বলবো, আপাতত দেখো এখানে অল বলতে বোঝাচ্ছে ফার্স্টে হচ্ছে অল, সেকেন্ডে হচ্ছে কি, সেকেন্ডে এস তে সাইন, থার্ডে হচ্ছে টি তে টেন, ফোর্থে হচ্ছে সি তে কস। দেখো ফার্স্টে অল, এখানে সাইন মানে স্টুডেন্ট, টি তে টেন, সি তে কেমিস্ট্রি, ঠিক আছে, মনে রাখা যাবে খুবই ইজি। আরেকটা জিনিস দেখাই দিই, এই ক্লাসটা শেষ হবে এখানে, এটা হচ্ছে যে একটা অ্যাঙ্গেল ধরো, অ্যাঙ্গেল হচ্ছে 700 ডিগ্রি দেওয়া আছে, এটা কোন কোয়াড্রেন্টে যাবে, ঠিক আছে, কোন কোয়াড্রেন্টে যাবে এটা, তুমি এটাকে কি করবা, এটাকে হচ্ছে 700 কে 90 দিয়ে ডিভাইড করবা, 90 দিয়ে ডিভাইড করে দেখো এটা মিক্স ফ্র্যাকশন আসবে, ঠিক আছে।
বলি এটা কত মিক্স ফ্র্যাকশন আসবে। 720 হলে 8 পয়েন্ট সামথিং আসবে না? তাহলে 8 এর বেশি আসছে, ঠিক আছে। না, এটা 8 এর বেশি আসবে না, এটা 7 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। 7.36 একটা কিছু আসবে সাপোজ। এখন 7 এর যেহেতু বেশি আসছে, ওকে, 7 এর বেশি তার মানে এখানে 90 আছে কয়টা? 7টায়। যে এভাবে করে দেখো, একটা 90 গেলে একটা কোয়াড্রেন্ট হয়, দুইটা গেলে দুইটা 90, 90, 90। তাহলে এখানে আমি 4টা 90 গেলাম না? 4 × 90 তে আমি কত ডিগ্রি আসছে? 360। আবারও দেখো, আমি যদি আবার আরো 90 যাই, তাহলে আমি 5 নাম্বার কোয়াড্রেন্ট হলাম, 6, তারপরে 7, 8। আমি যখন 8টা করবো 8 × 90, তখন আমি অলরেডি এই 720 চলে যাব। তাহলে 8টা গেলে তো আমি 727 এর বেশি চলে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? সাপোজ 20 ডিগ্রি লেস, তাহলে আমি ফোর্থ কোয়াড্রেন্টে আসলাম না? আমাদের এখানে বুঝতে হবে এটা হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্ট। ক্যালকুলেটর দিয়ে কি করবা, যে 7 এর বেশি তুমি এখানে 7টা কোয়াড্রেন্ট ঘুরবা। আমি আবার দেখাই, ক্যালকুলেটর দিয়ে করার সিস্টেম হচ্ছে, দেখো 7 পয়েন্ট সামথিং আসছে, আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 7 আসলাম। পয়েন্ট সামথিং মিনস এর বেশি, একটু বেশি যাবা, মিনস এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। লোকেশন হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। আমার কোশ্চেন হচ্ছে, তোমরা প্রসেসটা যে বুঝে থাকো, এখনই চেষ্টা করো, সেটা হচ্ছে -250 ডিগ্রি এটা কোথায় থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল, দ্যাট মিনস তোমাকে এটা ক্লক ওয়াইজ অর্ডারে নিতে হবে। তুমি ভিডিও পজ করে কিছু চেষ্টা করতে পারো, আমি এখন এটা বলে দিচ্ছি। 250 ডিগ্রি আমরা কিভাবে যাব? একে তো নেগেটিভ, সো আমাকে ক্লক ওয়াইজ এই ডিরেকশনে মুভ করতে হবে। আমি এদিকে যাব না, নিচের দিকে যাব। সেখান থেকে দেখো, আমি এটা ফার্স্ট একটা গেলাম 90, দুইটা 180, তিনটা গেলাম 270। তো 250 বেশি হয়ে গেছে না? তো আমাকে ফেরত আসতে হবে, তাহলে 20 ডিগ্রি ফেরত আসলো। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, ঠিক আছে। তাহলে নেগেটিভের জন্য আমি ক্লকওয়াইজ দিচ্ছি, এভাবে করে করবা, অথবা ডিরেক্টলি ক্যালকুলেটরে 250/90 করবা, দেখবা এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং আসছে, ওকে। এই যে 2 পয়েন্ট সামথিং আসলো, তুমি বুঝবে যে এটা হচ্ছে দুইটা কোয়াড্রেন্টের পরে থার্ডটাতে চলে গেছে। 2 প্লাস সামথিং মানে এটা থার্ডে চলে আসছে, ঠিক আছে। সেইভাবে হচ্ছে অ্যাঙ্গেলের পজিশন বের করা যায়। তো আমরা আরো একটা ক্লাস করবো, সেখানে হচ্ছে আমরা এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন দেখবো।